নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো শোলে সিনেমাটার রিভিজিট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশেষে দেখে এলাম শোলে সিনেমাটা, এবং আমার জীবনে এটাই আর কি প্রথম আর শেষবার হয়তো শোলে দেখা। তো সেই 1975 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল, এবং তার এত বছর পর আমি দেখছি, মানে কি বলবো অনুভূতিটা। তো সবার আগে একটা কথা বলবো, যারা আর কি এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের এজ কম হয় এবং যদি আপনাদের এই সিনেমাটা দেখার আর কি ইচ্ছে নাও থাকে, তাহলে আপনার বাড়িতে যিনি সিনিয়র রয়েছেন, বাবা মা বা দাদু দিদা যদি থাকেন, তাহলে তাদের নিয়ে একবার অবশ্যই হলে যান। তারা সিনেমাটা মানে আশা করি এনজয় করবেন, কারণ সেই কবেকার সিনেমা। তাছাড়া এটা মানে এই সিনেমাটা অনেকেই হয়তো টিভিতে দেখেছেন, ডিভিডিতে দেখেছেন, হ্যাঁ, কিন্তু থিয়েটার এক্সপিরিয়েন্স হয়তো সবার ভাগ্যে হয়নি, বা হয়তো অনেকেই আর কি দেখলে আনন্দ মজা পাবেন। তো যাই হোক, মানে এই সিনেমাটা নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়। তো প্রথমত আমি আমার অভিজ্ঞতা বলি হলে দেখার, যে এই একটা সিনেমা সত্যি বলতে কি, আমি যতবার দেখব আমার কাছে এটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। দেখুন, সিনেমাটার গল্প খুব সাধারণ, সবাই জানি, ঠিক আছে, যে দুজন চোর আছে, তাদেরকে আর কি হায়ার করা হয়, এবং তাদের একটা মিশন রয়েছে, একজন ডাকাত গব্বর সিং, তাকে ধরতে হবে। এবার এমন নয় যে গল্পটা খুব আহামরি গল্প, হ্যাঁ, খুব সাধারণ একটা গল্প, কিন্তু এই গল্পের মধ্যেই মানে এই গল্পের প্রেজেন্টেশনের মধ্যে এত আর কি কি বলবো, ক্রাফট রয়েছে এত সুন্দর সুন্দর, এবং সেখানে ইমোশন বলুন, ড্রামা বলুন, ট্র্যাজেডি বলুন, প্রতিটা বিষয় যেরকম আর কি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে সাজানো হয়েছে দৃশ্যগুলোকে, হ্যাঁ, এত বড় সিনেমা হওয়া সত্ত্বেও কখনো কিন্তু সিনেমাটা আপনার মানে মনে হয় না যে বোর হয়ে যাচ্ছি, কি ভালো লাগছে না, এরকম কিন্তু কখনো মনে হয় না। এবং এই যে সিনেমাটার স্ক্রিন প্লে, এটা কিন্তু মানে মুডটা কিন্তু শিফট করে, ঠিক আছে। হয়তো এই সিনে ট্র্যাজেডি ঘটছে, হ্যাঁ, তার কিছুক্ষণ পরে একটা সিন আসছে যেটাতে কমেডি হচ্ছে, তারপরে হয়তো একটু ড্রামা হচ্ছে, তারপরে অ্যাকশন হচ্ছে। তো গোটা সিনেমাটা হুক করে রাখে এর গল্প বলার ধরনের মাধ্যমে। এবং এই যে চরিত্রগুলো এতটা আর কি হুক করে নেয়, মানে আমাদের সাথে এত সুন্দর কানেক্ট করে নেয় যে এটা সবাই এনজয় করবে। এবার দেখুন, এই যে স্টার কাস্টটা নেওয়া হয়েছে, আপনি ভাবুন তখন আর কি পোস্টার রিলিজ হয়েছিল, দ্য গ্রেটেস্ট স্টোরি, না, দ্য গ্রেটেস্ট স্টার কাস্ট এভার অ্যাসেম্বলড, দ্য গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড। তো গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড, হ্যাঁ, বলাতে তো মজা রয়েছে, বলার মধ্যে একটা মহানতা রয়েছে, কিন্তু এই যে স্টার কাস্ট, সেখানে গ্রেটেস্ট ব্যাপারটা কোথায়? ধর্মেন্দ্র তখন কেরিয়ারের পিকে, তার সাথে হেমা মালিনী, ওই সময় আর কি ধর্মেন্দ্র হেমা মালিনী জুটি খুব ভালো চলতো। সঞ্জীব কুমার, তিনিও আর কি একজন স্টারই ছিলেন, এবং তখন নবাগত অমিতাভ বচ্চন, আর এদিকে আমজাদ খান, জয়াবাদিও তখন নবাগত আর কি, নবাগতা, সরি। তো এই স্টার কাস্টটা মানে আলাদাই, হ্যাঁ। এবং আমি ভাবছি যে এখানে যে অমিতাভ বচ্চন আর এই যে আমাদের আমজাদ খান রয়েছেন, দুজনে তখন কিন্তু সত্যিই নবাগত, কিন্তু আসলে তো তারা কিন্তু ওই দুটো ক্যারেক্টারের মাধ্যমে অমর হয়ে রয়েছেন। মানে আমি অমর বলতে চাইছি আর কি আমজাদ খানের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ তিনি তো মারা গিয়েছেন, এবং তার ফার্স্ট যদি বড় কোনো ইম্পর্টেন্ট রোল হয় কোনো ছবিতে, সেটা কিন্তু ওই গব্বর সিং, এবং ওটা দিয়েই তিনি ফেমাস, তার কেরিয়ারের গ্রাফ উঠে গেছিলো। আর অমিতাভ বচ্চন যদিও তার আগে কয়েকটা সিনেমা করেছিলেন, কিন্তু আমি যা শুনেছিলাম যে এই সিনেমাটার জন্য, মানে এই সিনেমাতে চান্স পাওয়ার জন্য নাকি তাকে একটা পার্টির দিকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এক দেড় ঘন্টা ধরে গায়ে জ্বর নিয়ে। তো মেকিংয়ের তো আলাদা গল্প রয়েছেই, হ্যাঁ, প্রায় 3-4 বছর ধরে সিনেমাটা তৈরিই হয়েছিল। এবং এই সিনেমা হতে হতে আর কি ধর্মেন্দ্র হেমামালিনীর সম্পর্ক, তারপর অমিতাভ বচ্চন জয়া বচ্চনের বিয়ে, তো অনেক ঘটনা আর কি রয়েছে, সেসবের দিকে আমি যাচ্ছি না। বাট এই সিনেমাটা একটা ম্যাজিক্যাল সিনেমা, এর মধ্যে অনেক কিছু রয়েছে। আপনি ভাবুন যে একটা সিনগুলো, মানে সেগুলো এখনও যদি কেউ টিভিতে দেখতে বসে, আমি তো এই সিনেমাটা প্রথম দেখেছি 2015 সালে, তখন 2015, হ্যাঁ, ওরকমই হবে, তখন স্টার গোল্ডের প্রথম সিনেমাটা টেলিকাস্ট হয়েছিল। তো তখনও জানতাম না যে এর একটা অরিজিনাল ভার্সন রয়েছে, হ্যাঁ। এবং ওই পরবর্তীতে যখন হাতে আর কি ফোন আসে, ইন্টারনেট হাতে আসে, তখন আর কি জানতে পারি যে একটা অরিজিনাল ভার্সন রয়েছে। বাট আমি সেই অরিজিনাল ভার্সনটা দেখিনি কখনোই, তো এই ফার্স্ট টাইম আর কি দেখলাম। তো
মানে একটা সিনগুলো যেগুলো কি ক্রিয়েট করা হয়েছে, মানে কি বলবো। আর এখন একটা সিন কাল ক্লাসিক, মানে কেউ যদি ডিভিডিতে দেখে, এখন ডিভিডি না সরি টিভিতে, তো যে কোনো একটা সিন থেকে দেখতে বসুক না কেন একটা মানুষ, তিনি কিন্তু দেখতে বসবেন যে হ্যাঁ ভালো লাগছে দেখি। তো এই একটা সিনেমার মধ্যে কিন্তু ম্যাজিকটা রয়েছে এবং সেই জন্য শোলে কিন্তু ফেমাস আজও। হ্যাঁ, আর যে সিনগুলোকে অ্যাড করা হয়েছে, হ্যাঁ আমি স্পয়েল করছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা আর কি ফাইনাল কাটটা দেখেছেন তাদেরকে তো বলতে হবে না। গানগুলো প্রত্যেকটাই তো ভালো, প্রত্যেকটাই মন ছুঁয়ে যায় গান, এক করে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, প্রত্যেকটা গানে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে এমন একটা গান নেই যেটা বাদ দেয়, এবং গানের মধ্যেও কিন্তু শেড রয়েছে, একটা রোম্যান্টিক ট্র্যাক রয়েছে, একটা আইটেম ট্র্যাক রয়েছে, একটা বন্ধুত্ব নিয়ে একটা গান রয়েছে, হ্যাঁ, এবং একটা গান রয়েছে। আচ্ছা, এখানে দুটো জায়গায় দেখুন, এখানে এই যে একটা আইটেম গান বা একটা গান যেখানে মহিলা নাচছে, কোথায় হেলেন ওখানে নাচছেন, হ্যাঁ ওটা একটা আইটেম গান, আর এখানে আবার হেমা মালিনী আসছেন, তিনি কিন্তু সেখানে স্ট্রাগল করছেন। তো এরকম একটা যে আলাদা আলাদা বিষয় মেটাফার আর কি রাখা হয়েছে, যে একজন মানে ওখানে নাচছেন তার কিন্তু কষ্ট আছে, সেটা আর কি আমরা জানি না যে কী কষ্ট আছে, বাট যখন আজকে এখানে হেমা মালিনী নাচছেন তার একটা কষ্ট রয়েছে। তো দুটো বিষয়কে যে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু ভালো। এবং এই যে ফাইনালি অমিতাভ বচ্চনের মারা যাওয়াটা, অ্যাকচুয়ালি কি আমি যখন ছোটোবেলায় প্রথম দেখেছিলাম তখন অমিতাভ বচ্চনের মারা যাওয়াটাই আমার কাছে সিনেমা শেষ ছিল, যে আমার অমিতাভ বচ্চন মরে গেল তাহলে শেষ। কিন্তু অ্যাকচুয়ালি ভাবেন যে ওই যে কাজটা অমিতাভ বচ্চন করেছেন তার জন্য কিন্তু আর কি মানে ক্যারেক্টারটা অত প্রিয় সবার কাছে, যে বন্ধুর জন্য যেভাবে স্যাক্রিফাইস তিনি করেন। হ্যাঁ, তো এই একটা গল্প যার মধ্যে এত শেডস, ক্যারেক্টারগুলোর মধ্যে এত শেডস, মানে এত সুন্দর ব্যাপার রয়েছে এই গল্পটার মধ্যে এবং এই সিনেমাটার মধ্যে। হ্যাঁ, তো আমি এক্সপিরিয়েন্স করলাম, আমি খুব মজা পেয়েছি। এবং সত্যি বলতে গিয়ে আমি তো সিঙ্গেল স্ক্রিনে গিয়েছিলাম, এবার অত মানুষের তো ইন্টারেস্ট নেই, মানে সব জায়গায় তো সমান অডিয়েন্স নয়। তো আমার যেখানে ছিলাম আমি 10-12 জন মতো অডিয়েন্স ছিল, আমি কিন্তু এনজয় করেছি সিনেমাটা। হ্যাঁ, মানে সব দূরে দূরে বসে আছে, আমি হাসছি, আমি আর কি মজা নিচ্ছি। তো এরকম আর কি হয়েছে। তো এই ছিল আমার শোলে সিনেমাটা নিয়ে এক্সপিরিয়েন্স। আপনারা যারা দেখেছেন বা দেখে এলেন হলে, তারা জানাবেন যে কেমন লাগলো সিনেমাটা, মানে এক্সপিরিয়েন্সটা। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।